আবারও চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে চলছে আনন্দ শোভাযাত্রা আয়োজনের একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। সরাসরি চলে যাচ্ছি, সহকর্মী ইকরামুল কবির আছেন সেখানে, তার কাছে। ইকরামুল কবির, আপনি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন এবং ভোর থেকেই বর্ষবরণের আয়োজন চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে, সর্বশেষ জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনি ঠিকই বলেছেন, প্রস্তুতি এখন শেষ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবে। বর্ষবরণ শোভাযাত্রা নামে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে এবার র্যালিটি হচ্ছে। প্রস্তুতি, সবাই প্রস্তুত। এবার আসলে দল মত নির্বিশেষে একটি জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু নববর্ষের যে আয়োজন সেটি কিন্তু সারা বাংলাদেশ দেখতে পাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অগ্রভাগটা দেখাতে পাচ্ছি এই শোভাযাত্রার। সেখানে যে মোটিভগুলো রয়েছে সেগুলো একদমই প্রস্তুত, এবং একই সঙ্গে এবার সকল সম্প্রদায়ের মানুষ, সকল জাতিগোষ্ঠীর মানুষ, ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষও কিন্তু এবার অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকে এসেছেন এবারের বাংলার নববর্ষটি আসলে কেমন হয় সেটি দেখতে। মোটিভগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সবার অগ্রভাগেই রয়েছে স্বৈরাচারের মোটিভ। ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 16 বছর যে স্বৈরাচার চালিয়েছেন, এই স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে, তার জন্যই কিন্তু এবার স্বৈরাচারের যে মোটিভ সেটিকে একদম অগ্রভাগে রাখা হয়েছে। এর পেছনে আসলে বাংলার সংস্কৃতির যে সকল অংশ রয়েছে সেগুলোকে কেন্দ্র করে, এবং বিভিন্ন যে বার্তা বহনকারী যে সকল মোটিভ রয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। এবং একই সঙ্গে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে একটি বার্তা দিতে চায় বাংলাদেশ। সেটি হচ্ছে স্বৈরাচার যেন আর কোনোদিন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশের স্বৈরাচার যেন কখনোই টিকতে না পারে, এবং বাংলাদেশে আসলে আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে, সেই আহ্বানটি কিন্তু এখান থেকে তারা জানাবেন। এবং আমরা দেখেছি 36 জুলাইকে কেন্দ্র করে এই যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানেরও বেশ কিছু মোটিভ রয়েছে। আমরা 36 জুলাইয়ের মোটিভ দেখেছি, সেই শহীদ মীর মুগ্ধ, তার যে আবেগবহ যে সে পানি লাগবে পানি, সেই যে মুহূর্তটিকে সেটিকে কিন্তু চিত্রায়িত করার জন্য তার যে একটি পানির বোতল সেটির মোটিভ রাখা হয়েছে। সেই সঙ্গে নানা ধরনের বার্তা দেওয়ার জন্য, আমাদের একতাবদ্ধ রাখার জন্য বাংলাদেশকে সকল জাতিগোষ্ঠী নির্বিশেষে নানা রকম বার্তা রয়েছে। এবং এবার ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, সেই ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য কিন্তু এখানে একটি তরমুজের একটি মোটিভ রাখা হয়েছে। আমরা সেটিও দেখেছি, এবং আমরা দেখেছি এখানে ব্যান্ডবাদক দল রয়েছে, পুলিশের অশ্বারোহী দল রয়েছে, সেই সঙ্গে সার্কাস দেখানোর যে দল সেটি আমরা দেখছি। সব মিলে একদম একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৈরি হয়েছে, এবং এই সবাই কিন্তু সে অপেক্ষায় রয়েছে কখন শোভাযাত্রাটি শুরু হবে। এই শোভাযাত্রাটি এই চারুকলার সামনে থেকে শুরু হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার চারুকলা এসে শেষ হবে। এবং হাজার হাজার মানুষ কিন্তু সকাল থেকেই এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এই চারুকলার সামনে এসে জড়ো হয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি নানা বয়সী মানুষ, সবাই কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন এই জায়গাটিতে, এবং তারা অপেক্ষায় আছেন আনুষ্ঠানিকভাবে বাংলার নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমরা পুলিশ দেখেছি, সেই সঙ্গে যে বিশেষ বাহিনী সোয়াটকে কিন্তু আমরা দেখেছি টহল দিতে, এবং সকালবেলা পুলিশ মহাপরিদর্শক তিনিও এসেছিলেন। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, কিন্তু কোনো রকমের ভীতি যেন তৈরি না হয় এখানে যারা এসেছেন তাদের মাঝে।
তো সেই বিষয়টি কিন্তু খেয়াল রেখে পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং চারপাশে কিন্তু প্রচুর সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। তো সব কিছু মিলে এই আর 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 মাত্র 5 মিনিট পরেই বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, এবারের যে নতুন বছরের যে মূল আয়োজন সেটি কিন্তু শুরু হবে। আশা করি পরবর্তী সংবাদে আপনাদের সেই আনন্দঘন মুহূর্তটি দেখাতে পারবো। একেবারে কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে আনন্দ শোভাযাত্রাটি বর্ষবরণের, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।